আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো আছো। আর আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই অনেক অনেক ভালো আছো। প্রিয় সংসারে আরও একটু নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক 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 ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা নিয়ে যে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের ভোরবেলার ওয়েদারটা দেখো, এরকম যে মনে হচ্ছে যেন শীত আবার ফিরে এসেছে, এরকম মনে হচ্ছে। তো এখন কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। যে মানে কি ঋতু চলছে সেটাই বোঝাটা দায়। গরম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতুই এখন কাজ করছে। সকাল চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে বাসি ছাইটা তুলে নিচ্ছি। বাসি ছাইটা তুলে নিতে হয়, যেহেতু সারা রাত থাকে। সকালবেলায় উনুন জ্বালাবার আগে বাসি জিনিস ফেলে দিয়ে তারপরে উনুনটা ধরাতে হয়। তো ছাইটা তুলে প্রথমে আমি এই কৌটোটার মধ্যেই রাখি, পরে সেটা ফেলে দিই। সঙ্গে সঙ্গে তো ফেলা হয় না, তো এভাবে সরিয়ে রাখি। পরে একবারে যখন ঘরমর সব পরিষ্কার হয়ে যায় তো তখন দিই। তা এখানে কিছু ইটের টুকরো দিয়ে আমি হাঁড়িটা বসানোর জন্য, একটু উঁচু করে রাখার জন্য, জালটা ভালো যাতে মানে লাগে তার জন্য এটা করে নিচ্ছি। আর এদিকে হাঁড়িটা ধুয়ে নিয়ে এসে জলটা বসিয়ে দিলাম। আর আজকে চিন্তা হয়ে যাচ্ছে হাঁড়িটা মাজবো, প্রত্যেকবারের মতনই আজকেও সেই চিন্তা হয়ে যাচ্ছে যে হাঁড়ি কী করে মাজবো। এটাই হয় আমার ক্ষেত্রে, এটাই হয়, হাঁড়ি মাজবো কিন্তু পরিষ্কারই হয়ে যায়, মানে আমি তুলেও ফেলি কালি, তবু একটা চিন্তা হয়ে যায়। তা ধুয়ে নিয়ে এবারে তারপরে তরকারিটা করছি, আর এদিকে চাটাও বসিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই তাড়াতাড়ি বলছে কাজে চলে যাবে, তো এর জন্য চাটা করে নিলাম। এবার দাদাভাইকে আগে চা করে দেবো। আর এদিকে ওটসটা হচ্ছে, বলছিল আজকে ওটস খাবো না, দেরি হয়ে যাচ্ছে, তবু আমি ওটসটা মানে তাড়াহুড়ো করে দিলাম। আর ওটসটা সাধারণত আমি ওকে মানে সবজি দিয়েই করে দিই, যেহেতু মানে কোনো পটল, ঝিঙে বলো, গাজর বলো, এগুলো দিয়েই করে দিই। আলু টালু আমি কিছুই দিই না। আর দুধ দিয়ে তো খাওয়া বারণ করে দিয়েছে, ওই জন্য দেওয়াও হয় না। আর উনুনটা দেখো এত সুন্দর ধরেছে। আর এই জ্বালানিগুলো আগে থেকে যদি তুলে না রাখা হয় না, বৃষ্টিতে ভিজে যায়, আর বৃষ্টিতে ভিজে গেলে জাল দিতে খুব অসুবিধা হয়ে যায়। আর আগে থেকে তো মনে থাকে না, আর এতটা গুছিয়ে কাজ করতেও পারি না। আর এদিকে বড়িগুলো ভেজে এবার তরকারিতে বসিয়ে দেবো, মানে বেগুনের তরকারি করবো, ডাঁটা আলু দিয়ে আর বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব। আর এদিকে করে নেবো নিম বেগুন ভাজা। তো নিম বেগুন ভাজাটাও মানে প্রত্যেক দিন খাওয়া যায় না, বার হিসাবে খেতে হয়। এদিকে শনিবার মঙ্গলবার খাওয়া যাবে না, বৃহস্পতিবার খাওয়া যায় না, রবিবারে নিমের বলে জন্মবার, তার জন্যও খাওয়া যায় না। তো আজকে ভালো বার আছে যেহেতু শুক্রবার, তো আজকে নিম বেগুন ভাজাটা করে নেবো। আর সত্যি কথা বলতে আমি এই নিম বেগুন ভাজাটা আমার মানে বেগুন ভাজাটা খেতে ভালো লাগে, কিন্তু নিম পাতা দিয়ে ভাজাটা খেতে গেলে মানে আমার কী বলবো, আর ভালো লাগে না। আর যারা খায় সত্যি তারা মনে হয় কী বলবে করে, মানে তারা সত্যিই ভগবান, মনে হয় যেন পারে তারা খেতে। আমি তো একদমই পারি না খেতে। তো বন্ধুরা, কারা তোমরা এরকম করে খাও অবশ্যই। আরে দেখো সোনাই, দেখো পড়তে বসিয়েছি, সকালবেলা কেমন ভাব করছে দেখো, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছে। এরকম শুধু বদমাইশি বুদ্ধি, মানে কখন যে কী বদমাইশি করে বেড়াবে তার ঠিক নেই। আর তো মাথা খারাপ করে দেয় পুরো একদম, মানে অল টাইম মানে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, মানে এদের পেছনে যেতে যেতে নিজেরই মাথা খারাপ হয়ে যায়, যন্ত্রণার ওষুধও খেতে হয়।
আর এদিকে মানে রান্নাটা বসিয়ে দিয়ে সোনাইকে লিখতে বসিয়ে দিয়ে আমি বিছানাটা তুলতে চলে এসেছি। তো বিছানাটা তুলতে আমার একটু আজকে দেরি হয়ে গেছে। আর বাসি কাজ একটু ফেলে রাখলে ভালো লাগে না, শরীরের ভিতরে কেমন একটা ছটফট করে যে মানে কখন করব এরকম মনে হয়। আর এত পরিমাণ এখন ঠান্ডা লাগছে কি বলবো, মনে হচ্ছে যেন আবার মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো সব বার করতে হবে এরকম মনে হচ্ছে, মানে কাঁথাতেও মনে হচ্ছে শীত ভাঙছে না এরকম। আজ ভোরবেলার ওয়েদারটা তো তোমাদেরকে দেখালাম, কীরকম একটা ওয়েদার, চারিদিকে কুয়াশা মতন, আজ স্কুল যেতে পারিনি। আর সোনাইয়ের না ঠান্ডা লাগাটা একদম কমছে না, সত্যি কথা বলতে কি আমারও না ভোরবেলায় উঠে আর মানে শরীরটা সাথ দেয় না, যে উঠে তো চলে যায় এরকম মনে হয়। কেন যে এরকম হয় ভালো না, কবে থেকে যে পুরো ফিটফাটভাবে এনার্জিটা পেয়ে যাব ভালো লাগে না একদম। তো কাদের এরকম আমার মতন মনে হয় অবশ্যই জানিও। আর একটা কথা বন্ধুরা, আজকে আমার এই ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে মানে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমিও জানতে পারি আর মনে মানে একটু আনন্দ পাই যে আমার ভিডিওটা কত দূর গেছে, মানে কার কার কীরকম গেছে, তাদের সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আর অবশ্যই আমাদের ফ্যামিলির একজন হয়েছো, তবুও মানে কমেন্ট করে যদি জানাও কে কোথা থেকে দেখছো, তাহলে অবশ্যই মানে তোমাদের সাথে আমার মানে কথোপকথন হবে, এটা আমি চাই। আমার আম্মু ফ্রেন্ড সার্কেলে থাকতে চাই আর নিয়মিত মানে SMS করে কথা বলতে চাই, অবশ্যই জানিও কিন্তু। আর এই বিছানা গুছানোটা হচ্ছে বাবা মানে কি একটা ভজঘট ব্যাপার। আর মশারিটা আমি একদমই গোছাতে পারি না, মশারিটা গোছাতে গেলে মানে আমার মেজাজ একদম হাই হয়ে যায় মশারি টাঙাতে আর গোছাতে গেলে। তো তবু করতে তো হবে, কিছু করারই নেই, করতেই হবে। আর দেখো আমার হাই উঠে গেছে, যেহেতু আজ দুপুরবেলা একটু শুতে পারিনি, আজকে একটু চলে গেছিলাম একটা জায়গায়, অবশ্যই দেখতে পাবে। এখন বলবো না, ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আজকে, অবশ্যই তোমরা দেখতে থাকবা। আমি যে দল করি, হ্যাঁ মানে গোষ্ঠী বলে, জানো নিশ্চয়ই, সব জায়গাতেই এটা পৌঁছে গেছে এখন। তো সেই গোষ্ঠী থেকেই আমাকে একটা গিফট করেছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে তো সব কিছুই আমি শেয়ার করি, এটা কেন শেয়ার করবো না। অবশ্যই হয়তো তোমাদের কাছে এটা হাসি মনে হবে, কিন্তু আমার কাছে অনেক কিছু, অনেক বড় একটা পাওনা মনে হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে তোমাদেরকে বলি, আজকে শুক্রবার আর কালকে শনিবার, রবিবার, সোম, মঙ্গল 4 দিন টানা স্কুল ছুটি, দোল খেলা, হোলি খেলা, সব কিছুর জন্য ছুটি। তো খুব ভালো লাগছে, মানে কি বলবো, মানে তাড়াটা নেই এরকম মনে হবে। আর এদিকে সোনাইয়েরও পরীক্ষা আছে, ও আজকে না সারাদিন ওকে ঘুম পাড়ানো হয়নি, তো ও না ঘুমিয়ে পড়েছে। ওকে একটু ঘুমই পাড়িয়ে দিলাম, যে এত চাপ দেওয়া যাবে না, ছেলেপিলা মানুষ সারাদিন এরকম যদি করে। তারপর আমার কাছে আবার মার খায়, মানে পড়তে বসলে মানে অতিরিক্ত চঞ্চল, মানে যদি বললি মানে আকার দিতে দিয়ে দেবে, মানে একার এরকম করে। তো মানে সবসময় তো মাথা মানে ইয়ে হয় না, মাঝে মধ্যে মানে মাথা গরম হয়ে যায়, তো তখন মেরেও দিই। তো অ্যাটলিস্ট তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজটাও ফুরিয়ে গেছে, কখন যে কীভাবে ফুরিয়ে গেল বুঝতেও পারলাম না। তো বিছানা গুছানো হয়ে গেছে, এরপর অন্য অ্যাটলিস্ট লাস্ট হচ্ছে আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে। হাঁড়িটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, প্রত্যেকবারের মতন আজকেও আমি ভয় পেয়েছিলাম কী করে মাজবো, তো কী করে মাজবো এটাই ভয় পাই, তো অলরেডি হয়ে গেছে। আর এদিকে আমি স্নান করেও চলে এসেছি, তো ক্রিমটা মেখে নিচ্ছি আর লোশনও মেখে নেবো। দেখবা হালকা, কিন্তু না মাখলে হয় না, কেমন একটা টান টান ধরে। তো মাখার পর এবার আমি চলে যাব একটু একটা জায়গায়, অবশ্যই দেখতে পাবা, দেখে নিও। আর এদিকে হচ্ছে সিঁদুরটাও পরে নেবো। আর বন্ধুরা সত্যি মানে বলতে আমি শিখেছি, সবাই বলে, আর আমার মনে হয় যে মানে আর কখনো তোমরা কেউ ভিজে চুলে সিঁদুর পরবা না, এটা পরা কখনোই উচিত না, এটা হচ্ছে অমঙ্গল বলা হয় আর কি। তো চুলটা শুকিয়ে যাওয়ার পর অবশ্যই সিঁদুরটা পরবে, এটাই আমাদের মানে স্বামী সন্তানের ভালো চাওয়া, তাদেরকে ভালো রাখার বা নিয়ম। আর সংসারকে সুখে রাখা, সংসারের দায়িত্ব, সব কিছু নিয়মের মধ্যেই পড়ে আমাদের এই সিঁদুর পরাটাও। তো সিঁদুরটা পরে নিচ্ছি। আর মানে শিখেছি, ঠাম্মা মা এরা বলে যে সিঁদুর কোনো দিন মানে চুল ছেড়ে পরতে নেই, চুলটা বাঁধা অবস্থাতেই পরবা। আর সিঁদুর পরে নিয়ে শাখা পলায় নোয়াই দিয়ে নিবা, আর দিয়ে নমস্কার করে নেবা। তো এটাই শিখেছি, এটাই করছি। আর বিগত মানে যতদিন পারবো ততদিনই মানে এই নিয়ম মেনেই চলবো। আর
তোমাদের সাথে এই নিয়মটা শেয়ারও করলাম, যাদের যাদের মনে হয় ভালো। আর এদিকে চলে এসেছে এই যে ব্যাংকে জানোই তোমরা যে আমি গোষ্ঠী করি, তার টাকা জমা দিতে আজকে চলে এসেছি। দেওয়াও হয়ে গেছে আর এদিকে চলেও যাচ্ছি ব্যাংকের থেকে। আর ব্যাংকে আজকে প্রচণ্ড ভিড় ছিল, মানে সমস্ত দলের লোকেরাই আসছে, তো এর জন্যই। পারেন নাই এবছরও আমার কিন্তু মনে ছিল না, কিন্তু ভগবান যদি চায় সে সবই পারে, এটাই মনে হয় আমার। তো উনি চেয়েছে বলে আজকে আমি এই জায়গায় এসে গেছি আর কি, মানে নবগ্রহ পুজো হচ্ছে তো সেই জায়গায় প্রত্যেকবারই আসা হয়, আজকেও। আর ভগবানের প্রসাদ নিয়ে মতন আজকেও আমি ভগবানের প্রসাদ পেয়েছি আর কি, মানে প্রত্যেকবার মানে যাই নবগ্রহ পুজো হবে তার প্রসাদটা নিতে অবশ্যই, মানে ভগবান না চাইলে অবশ্যই পাই না আমি, কিন্তু প্রতিবারের নাই এবারও আমি পেয়েছি। তো নিয়ে এসে সবাই মিলে বাড়িতে ভাগ করে নিয়েছি প্রসাদ। আর আমার কিন্তু আজকে মাথাতেই ছিল না আজকে পুজো, কিন্তু ওনার ভগবান ঠিক আছে, তো অবশ্যই পেয়েছি তার প্রসাদ। আর সবাইকে অবশ্যই ভালো রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর নতুন কোনো সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার ফ্যামিলির একজন হয়ে আছো, ফ্রেন্ড হয়ে আছো, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা।